গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজ অনেকক্ষণ পর সমস্ত কাজকর্ম সেরে একদম ঘরে এসে এবার দিদি বোন ওরা আসবে, যে কাজ করে একটু গল্প করবে, যে কাজকর্ম সেরে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট, স্নান টানও কমপ্লিট। এখন কাজে খুদের ভাত করেছি সকালে। আমি বেশি বেলা হয়নি, ওই দেখো কটা বাজে, 12:30 বাজে। চলো একটু খুদের ভাত খেয়ে নেই। কী কী রান্না করছি পরে তোমাদের দেখাচ্ছি। দেখো খুদের ভাত করেছি আজকে। চলো, আমাদের কাকু খেয়ে নিয়েছে খুদের ভাত। ছেলে স্কুল চলে গেছে, টিফিন দিয়ে পরে পাঠিয়ে দিয়েছি। স্কুল গেছে ছেলে। আমি খেয়ে নিই। আমরা আসছে সকাল থেকে আর আজ ভিডিওটা অন করিনি, এত কাজে ব্যস্ত ছিল, তাড়াতাড়ি করে কাজটা করে নিয়েছি আর কি। চলো খেয়ে নে। হেভি দারুণ হয়েছে খুদের ভাত খেতে, যেগুলো তো বললি। হ্যাঁ ভালো হয়েছে। এই যে তুলের জন্য এইটুকু রাখছি। ও তো খাবে নাকি, খাবো। লঙ্কা তো আছে। চলো ভালো করে চটকাতে হবে, একটু লঙ্কা নিতে হবে, আলু। একটু আলু। এখন তো না, পরের মাস থেকে তো শুরু। না গুরুদাসের ওটা আমারই একটা বান্ধবী আছে দিশা বলে, ওই যে রোগা মতো যে, হ্যাঁ ও দিশা তো ইয়ে হলো না, 1 বছর পিছালো না। ঠিক আছে চলো ওরা খাচ্ছে। হ্যাঁ তাহলে আমি অর্পিতাকে পরে তাহলে ফোন করে বলে দেবো, ঠিক আছে? লঙ্কা দিয়ে মাখ। কাছি গেছিস তুই কলেজ? চলো খেয়ে নে। হ্যাঁ সাথে থাকো, দেখতে থাকো কী কী রান্না করেছি, দেখাবো পরে। ওই ঘরে যাই। ও চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নেই। যে বোন শুয়ে আছে, একটু গল্প করি। আর আবার দিয়ে এই যে তালটা ঘষছে, ওই তালের বড়া বানাবো, তাল ঘষছে। চলো বন্ধু, সমস্ত কাজকর্ম করে অনেক গল্প সল্প করলাম। তাল ঘষলো দিদি, দেখলাম তালটা দিদি মাখিয়ে ওই ঘরে রেখে আসলো। অনেকক্ষণ কাজও করলাম ওই ভাড়ার ঘরে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন ভাত খাবো, অনেক বেলা হয়ে গেছে, ভাত বাড়ছে। চলো খাওয়া দাওয়া করি। কী কী রান্না করেছি দেখাই, চলো তোমাদের। কেন এই তো, চলো একটু ঠান্ডা হতে দে ঘরটা। এই দেখো, এই যে মূলো শাক কালকে ছিল ফ্রিজে, যে ভাতে পেঁপে সিদ্ধ আছে। বুড়ি ডালটা এদিক করে একটু, সামনে আন। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, একটু নাড়িয়ে দেখাও। ঠিক বলেছে। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঠিক আছে। আর হচ্ছে ইলিশ মাছ ভাপা। খেয়েছিস? এই যে ইলিশ মাছ ভাপা খেয়েছিস? ওকে খাইয়েছিস? তোর মেয়েটা কি হ্যাঁ আর হচ্ছে বন্ধুরা, কচু দিয়ে 2 পিস ইলিশ মাছ করেছি। আমার ননদের জন্য, তোমাদের কাকুর জন্য করেছি। ওরা ভাপা খাবে না, কচু দিয়ে খাবে। ছোলা কচু দিয়ে করেছি। এই হচ্ছে রান্না। চলো খাওয়া দাওয়া করে নিই। ভাত বেড়ে নিয়েছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। ওই যে ওই দেখো সব গুছিয়ে গেছে, বাসন কোসন মেজে রেখে দিয়েছে দিদি বোনেরা মিলে। আর এই দেখো ওই ঘর থেকে, ভাড়ার ঘর থেকে যে সমস্ত বাসন কোসনগুলো বার করেছে, ওগুলো ওই দিদি মেজে দিল, বোন এসে উপর করে সব দিল। আর দেখো যে আরও রয়েছে, সব করছে। আমার দ্বারা তো এগুলো হয় না, ওই যে দিদি করছে। এই সামনেটা দিয়ে জল ঢেলে দিবি, তাহলে এই নোংরা উপরে যাবে। ফ্যান ছেড়ে দেবো। ছেড়ে দে। মোচা হয়ে গেছে 2 বার, ঘরটা আবার পাড়াই হয়ে গেছে। বোন একটু ডলে দিচ্ছে, ব্যাস। আমার আজকে ছুটি মোটামুটি। ভাতটা একটু ঝরঝরা নামিয়েছি। আমরা যেমন খাই তার থেকে একটু শক্ত নামিয়েছি বন্ধুরা, বুঝলে তো। আমার ননদ তো অত শক্ত ভাত খেতে পারে না, তার জন্য এই যে প্রেশার কুকারে ভাতটা সিটি মেরে দিয়েছি, একটু নরম হয়ে যাবে আর কি। তোর কি হয়ে গেছে না আরও আছে? হয়ে যায় ঘুটু। কেন জামা কাপড় কাচা হয়ে গেছে তো?
দাদা কমফোর্ট দিচ্ছে, এই কটা জামা কাপড় আছে কেচে দিচ্ছে। আমার ঠিক আছে, চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ পর, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, রান্না করে চলে এসেছি চা করতে। আর এইদিকে তালের বড়া করবো বলে সব কিছু মেখে রেডি করে রেখে গেছিলো দিদি চলে গেছে। এই আমি আস্তে আস্তে ভাবছি, বোন আছে ও চলে গেছে দিদি। ঠিক আছে বন্ধুরা, কত বড় বড় হয়েছে, ছাড়বো যখন তোমাদের দেখাবো। এইটুক দিয়েছি, কত বড় হয়ে গেছে। এটা মেখে যতক্ষণ রেখে দিতে পারবে 4-5 ঘন্টা তত ভালো। মেখে রেখে দিয়েছিলাম, কি দিয়ে মেখেছি তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না। চালের গুঁড়ো, আটা, ময়দা দিইনি, ময়দা দিলে একটু ছাবড়া লাগে। আটা দিয়েছি, ঘরে যে রুটি খায় সে আটা, আর সুজি, আর দিয়েছি বন্ধু একটু নারকল। ব্যাস, নারকলটা একটু মিক্সিতে পিষে দিয়েছি, দিয়ে ভালো করে চিনি দিয়ে চটকে মেখে একদম রেখে দিয়েছি। 3-4 ঘন্টা হবে রেখেছি। ঠিক আছে, কত সুন্দর ফুলে উঠেছে রেখে দেওয়াতে, নাহলে এত সুন্দর ফুলে উঠতো না। একটু ভালো করে ভেজে নিই, ভেজে আবার যখন ছাড়বো তোমাদের দেখাবো। আশ আসবে না তো? আসলে আসতে পারে, তাহলে আশ থাকবে, তার কি হবে? কেন? সোনুর মাসি তো বানায়, আশ আসে না। ভালো মতো বানাইছিস। একটু গ্যাসটা বাজিয়ে কড়া করে ভেজে নিই, ভেজে তুলে। দেখো বন্ধুরা, প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেলো। তো বড় বড় হয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি যে এত বড় হয়ে যাবে। এত বড় হয়েছে কি পড়েও গেল? পড়ে গেছে, তুলে নেবো। একটা তো দিতেই হবে ব্রহ্মাকে, পিঠে বড়া ভাজতে গেলে একটা ব্রহ্মাকে আগেই দিতে হবে। থাক বন্ধুরা, এটা পড়ে গেছে, এটা ব্রহ্মার জন্যই থাক। এটাকে এবার দেবো, কটুক দিচ্ছি। দেখো একটা বিশাল বড়, বুঝতে পারছো কিনা জানি না, বিশাল বড় হয়েছে। একটু হাতটা জলে ভিজিয়ে নিলে ছাড়তে সুবিধা হবে। তেলটা তো প্রচণ্ড গরম, তেলটা গরম করে ভালো করে গ্যাসটা কমিয়ে তারপর এবার ছাড়তে হবে। এরকম একটুখানি ছাড়ছি, তাই এদিকে নিয়ে ছোট করে ছাড়ছি। কত বড় হয়ে যাচ্ছে। এই বছর প্রথম তালের পুরুলি বানালাম বন্ধুরা। এবছর তালের কত কিছু বানাবো, আমার খুব ভালো লাগে তালের আশ জিনিস। আছে তো? হ্যাঁ, ছেঁকে দাওনি? বেশি দেবো না, তখন একদম কড়াইটা ভরে গেছে, উল্টাতে অসুবিধা হচ্ছিল। কাটাই থাক, সর হয়ে গেছে, সর আমি করে আসবো। সর হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত বড় হয়েছে, দেখেছো বড়াগুলো ভেসে উঠেছে, নাড়িনি, আপনার ভেসে উঠেছে একটু নেচ থেকে। এই বড়া, তালের বড়া ঠান্ডা, তালের বড়া বন্ধুরা ঠান্ডা খেতে স্বাদ একরকম, আবার গরমের স্বাদ একরকম। ঠিক আছে, যত ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে ময়দা দিলে চিপসে যায়, ময়দা দিলে আমার কাছে অতটা ভালো হয় না, আটা দিয়ে ভালো হয়। বুঝলি কত বড় হয়ে গেছে। ভালো করে যদি মাখা যায় একদম ফুলে উঠে, একদম টাবা করে ফুলে উঠেছে। এই যে বন্ধুরা, এগুলো ভেজে নিচ্ছি। দেখো প্রথম খোলা, এই যে একটা ব্রহ্মাকে দিয়েছি বন্ধুরা, আর একটা এই যেটা নিচ্ছে এটা বাইরে দিয়ে দেবো। আমার এখান থেকে রাস্তা, মানে যাওয়া আসা না, আমার এই বিল্ডিংয়ের রাস্তা, তাই এখান থেকে নিলাম। লোকের ঘর নেই খালি, তাই এখান থেকে দিলাম। আর কোথায় দেবো বলো, একটা জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম, কারণ শনি মঙ্গলবার হোক যেই বাড়ি হোক পিঠে বড়া করতে গেলে
একটা বোম্বাকে একটা বাইরে দিয়ে দিতে হয়, তো দিয়ে দিলাম। এটা কি ফুল আছে দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি না জানি না, দারুণ ফুল আছে, রসগোল্লার মতো ফুলে উঠেছে। ধরুন একটা 10 টাকার রসগোল্লা যেমন হয় না, আমি একটু একটু গুড়ি গুড়ি দিয়েছি, সেরকম ফুলে উঠেছে সাইজটা। তোমরা ফোনে অত বুঝতে পারছো কি না জানি না। দেখো এটা দেখো, প্রত্যেকটা একই রকম ফুল আছে। দুখলা হয়ে গেছে, চাও হয়ে গেছে, ওই ঘরে যাবো চা নিয়ে। দুখলা হয়েছে, এটুকু ভেজে বন্ধুরা চাটা খেয়ে নেবো। আগে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো এই কটা আগে তুলে নি। হ্যাঁ, চলো হয়ে গেছে, এবার চাটা খেয়ে আসি, পরে আবার ভাবি। গ্যাসটা এখন বন্ধ রাখি। এক বাটি গরমা গরম বড়া দেই, তোমাদের কাকুকে কটা এখনই দেই, কারণ ওনাকে গরম গরম দিলে ভালো খায়। দেই বড়া তোমাকে দুটো দিলে কিন্তু খাবে না, করছে এরকমই ঢং করে সে। কোনো কিছু করলে বন্ধুরা তোমাদের কাকুকে আগে দেই আমি আর আমার ছেলে, যারা খেয়ে অ্যাটলিস্ট কি হয়, হ্যাপি হয়। কে বাবু এসছে? না না, বাবা না কেন? চলো এটা ননদকে দিয়ে দেই। আরে দিয়ে নাও, বাটিটা দিয়ে দেবা। তোমার ঘরে কি কি বাটি আছে আরো দিয়ে দিবা। 15 বছরে 53 বার। চলে এবার আমারটা আমি খাই, ঠিক আছে? মক্কা খেলাম। চাটা খেয়ে আসি, গেছে খেতে সব নরম, গরমই যা মিষ্টি, ঠান্ডা হলে আরও হবে। ঠিকঠাক আছে, আমাদের ঘরে একটু মিষ্টিটা বেশি খায় সবাই। চলো বন্ধু আবার চলে আসি, চাটা খেয়ে রেস্ট নিয়ে। এই যে আবার ভাজছি বড়া, আর এখানে তালের পায়েস করছি। দিয়ে দিয়েছি তাল, লিকুইড দুধ, দুটো তেজপাতা, এই যে দুটো তেজপাতা, আর দিয়েছি নারকেল। বন্ধুরা হয়ে এসছে, এবার একটুখানি নুন দেবো। যে কোনো মিষ্টির জিনিসের ব্যালেন্স হওয়ার জন্য একটু নুন দিতে হবে বন্ধু, তাহলে টেস্টটা সুন্দর আসে। অল্প একটুখানি নুন। এবার দিয়ে দেবো বন্ধুরা গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর একটু কাজু কিশমিশ, ব্যাস। নামানোর আগে একটু গরম এই এলাচের গুঁড়ো করে, বাবা বিশাল জোর জোর ফোটে তাল, সাবধান। এলাচের গুঁড়ো আর হচ্ছে ঘি দেবো নামানোর আগে। হচ্ছে হোক, এখনো চিনি দেয়নি, চিনি দেবো। আর এদিকে তালটা বড়াটা হয়ে গেছে, চলো বড়াটা নামাই। তাহলে দিয়ে দেবো চিনি। চলো বন্ধুরা দিয়ে দিচ্ছি চিনি।
যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে দেবে। আমরা একটু মিষ্টি বেশি খাই বন্ধুরা, তাই একটু মিষ্টি বেশি দিলাম চিনি। ভয় পেও না, আমরা একটু মিষ্টি বেশি খাই। বন্ধুরা হয়ে গেছে, ঘিটা দিয়ে দিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে আর মনে নেই। যাই হোক, এবার একটু এলাচের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো। আমি কাজু কিশমিশ দিলাম না, কারণ হচ্ছে কাজু কিশমিশ দিলে ছেলেমেয়েরা খায় না, খুঁটে খুঁটে ফেলে দেয়, খেতে চায় না, এই জন্য কাজু কিশমিশ দিলাম না। একটু এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। চলো দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো। এই যে বন্ধু, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো না থাকলে দুটো এলাচ থেতে দিয়ে দেবে, মুখটা ফাটিয়ে দিয়ে দেবে, হয়ে গেছে। ওরে বাবা রে, বিশাল ছিটকা, সাবধান। যখন বড় বড় ফুট আসবে হয়ে গেছে, হয়ে গেছে আমার তালের ক্ষীরটা, নামিয়ে দেবো। বন্ধ করে দিয়েছি। চিনি দেওয়া করে একটু জল ছেড়ে দেবে, একটু জাল দিলেই ঠিকঠাক শুকিয়ে যাবে বন্ধুরা। হয়ে গেছে। চলো এদিকে আমার বড়াগুলো হয়েছে, উল্টিয়ে দিই। আমাদের কিন্তু বন্ধুরা এই বছর প্রথম তালের বড়া বানাচ্ছি আমরা। আমাদের কিন্তু তাল খাওয়া শুরু হয়ে গেছে। কাদের কাদের তাল খাওয়া শুরু হয়ে গেছে বলবে। এই দেখো তালের বড়া, এই যে ভেজে রেখেছি, আগে কিছুটা খাওয়াও হয়েছে, এই যে ভাজছি, এই যে আরও আছে। আর এখানে আছে তালের ক্ষীর বন্ধুরা। এই দেখো কারা কারা তাল খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা বলো। ভাদ্র মাস না পড়তে পড়তেই খাচ্ছি। চলো বানিয়ে নি। হ্যাঁ বন্ধুরা, তালের পায়েস আর এটা হচ্ছে তালের বড়া, কেমন হয়েছে বলবে। তাহলে কাকে খেয়েছে বলো, তালের পায়েস কেমন হয়েছে খেতে, বড়ার পায়েস। বড়া তো খেয়েছো, কেমন হয়েছে বলো, রিভিউ দাও। আর তালের ক্ষীর, গরমের একটা স্বাদ, ঠান্ডার একটা স্বাদ তালের বড়ার। ক্ষীর তো খেয়েছো, কেমন হয়েছে। ক্ষীর গরমের চেয়ে তো ঠান্ডাই ভালো লাগে অ্যাকচুয়ালি। ক্ষীরটা টেস্ট করালাম আমি এমনি, কিন্তু গরমে অত টেস্ট পাওয়া যায় না। একদম গরম জাস্ট নামালাম, এই মাত্রই নামালাম। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখলে এটা স্বাদ বোঝা যাবে। এই দেখো ঠিক আছে, বড়া আমি বড়া একটা খাই। আমার ছেলে ঘুরতে ফিরতেই বড়া খাবে, রাত্রে বাথরুমে উঠবে বড়া খাবার। তখন পাটি সাপটা পিঠে করে রাখা যায়, ওই পাটি সাপটার পিঠে রাত্রিতে উঠবে, ঘুম থেকে বাথরুমে উঠবে, জল খেতে উঠবে, বড়া পিঠে খায়। আমার বাবা ছিল এরকম। দেখ ছেলে মেয়ে খেলেই শান্তি, আমার আর কি চাই, ওদের জন্যই তো বানানো। চলো হাতে থাকো, দেখতে থাকো।